নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে মানে টপিকটা হতে চলেছে আজকে আমার ফার্স্ট আউটডোর কোলাবোরেশন একটা শ্যুট আছে। তো কোথায় করব আমি বা কী ডিটেলস সেটা তো পরে পরেই শেয়ার করব, তোমরা দেখতে পারবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম আউটডোর কোনো কোলাবোরেশন শ্যুট করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক। তো আমি আমাদের হলদিয়ার এখানে ফেমাস মল একটাই আছে, সিটি সেন্টার আম্বুজা মল। তো ওখানেই আছে আমার কোলাবোরেশন শ্যুটটা। তো চলো আপাতত এখন রেডি হওয়া যাক, কারণ আমার বাড়িতে একটা প্রথম যে ফার্স্ট সিনটা স্ক্রিপ্টে ওটা শ্যুট করার আছে, তারপরে বাকি শ্যুটটা আমি ওখানে গিয়ে করব। তো চলো এবার একটু মেকআপ শেকআপ করা যাক, রেডি হওয়া যাক। যেহেতু দুপুরবেলা যেতে হবে, টাইমটা আমার ওই 1টা থেকে 2টোর মধ্যে আছে। তো আপাতত এখন তো প্রায় 12টা বেজেই গেছে, আমার রেডি হতে হতে 12:30 বেজেই যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর সঙ্গে আজকে আমার বোন যাচ্ছে, কারণ আউটডোর শ্যুটে তো ক্যামেরা ধরতে বা একটু হেল্প তো লাগেই ভিডিও শ্যুট করতে গেলে। বাড়িতে থাকলে আমি পুরোটাই সবসময় একাই হ্যান্ডেল করি, খুব একটা প্রবলেম আমার হয় না, আমি করে নিই একা একা সব কিছু। বাট যেহেতু বাইরে তো হলে আমার ট্রাইপড যদি সেই সিঙ্গেল ট্রাইপডটা থাকতো, মানে ছোটোখাটো ক্যারি করা যায় সেটা সম্ভব হতো, বাট আমার ট্রাইপডটা এতটাই বড় হিউজ, ব্যাগের মধ্যে ক্যারি করাটাই যাবে না। তো চলো রেডি হওয়া যাক। মেকআপের মধ্যে খুব একটা আহামরি তো কিছু করার নেই, শুধু ভাবছি একটু প্রাইমার অ্যাপ্লাই করব যেহেতু বাইরে বেরোবো, আর একটু কনসিলার লাগাবো, কম্প্যাক্ট লাগাবো, অ্যান্ড কাজল ভাবছি পরবো, যেহেতু এথনিক পরছি সেই জন্য ভাবছি একটু কাজল লাগাবো অ্যান্ড লিপস্টিক, আর কিছু নেই সেভাবে। তো চলো একে একে মেকআপটা করা যাক। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তো চলো এবার চটপট বাড়ির যে শ্যুটটা করার ছিল সেটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি অন ওয়েতে দেখা করব। এটা কালো কালো লাগছে দেখতে। বাড়িতে থাকলে মেকআপ এত ভালো হয়, বাইরে বেরোলে কেন তো গেবড়ে যায় কিনা কি কি জানি, কিরকম একটা অদ্ভুত বিচ্ছিরি কালো লাগছে। তো এরপর বাড়ি থেকে বাজার বুক করে বেরিয়ে পড়লাম অ্যান্ড চলে এলাম সোজা সুতাহাটা বাজারে, অ্যান্ড ওখান থেকে অটো ধরে সোজা মঞ্জুশ্রী। আর তার উপর আজকের ওয়েদারটা খুব কমপ্লিকেটেড ছিল, কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো এই মেঘ কেটে নীল আকাশ। সো সিটি সেন্টার পৌঁছে আমি একটু তাড়াতাড়ি করে ফ্রেশ আপ হয়ে নিলাম, মানে হেয়ার অ্যান্ড মেকআপটা একটু ঠিকঠাক করে নিলাম, তারপরে রেডি হয়ে নিলাম একদম ভিডিও শ্যুট করার জন্য, কারণ ওয়েদারে কোনো ভরসা নেই, এই বৃষ্টি আবার এই রোদ বেরোচ্ছে। তো তাড়াতাড়ি এইসব কমপ্লিট করে চলে এলাম ওপরে হ্যাং আউটে। তো এবার বলি আজকের মেইন কোলাবোরেশন শ্যুটটা আমার হ্যাং আউটের সঙ্গেই আছে। তো ওপরে একদম চলে এলাম। কি গরম! সো বেসিক্যালি শ্যুটটা এটা ছিল যে আমাদের হলদিয়া সিটি সেন্টার হ্যাং আউট ফুড কোর্টে চলছে এখন ইলিশ ফেস্টিভ্যাল, অ্যান্ড এই ওকেশনটা একটা ছোট্ট রিলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সকলের কাছে তুলে ধরা। তো এরপর সমস্ত খাবার দাবার চলে আসে অ্যান্ড আমরা খাওয়া দাওয়া স্টার্টও করি, অ্যান্ড টু বি অনেস্ট প্রত্যেকটা ডিশই খুব সুন্দর ছিল। অ্যান্ড আমাদের হলদিয়া আম্বুজা নিয়তিয়া যারা দায়িত্বে আছেন, মানে আমি যাকে চিনি, আমাদের মিস্টার কৃষ্ণেন্দু স্যার, তো উনি খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। তো ওনার সমস্ত অ্যারেঞ্জমেন্টে সব কিছু খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছিল ওই দিন। সো এরপর আমরা চলে আসি একটু বাজার কলকাতাতে, আর তারপর অন্যান্য সবগুলোতেও ঢুকি, যেহেতু পুজো প্রায় কাছাকাছি চলেই আসতে যায় বলা যায়। তো বোন দেখতে চাইছিল যে কি নতুন কালেকশান এসেছে, তো আমরা একটু যাই
ঘুরি দেখি অ্যান্ড কিছু কেনাকাটাও করি অ্যান্ড তারপর ঘোরাঘুরি করে আমরা ডিসাইড করি যে এবার অন্তত বাড়ি ফেরা যাক, কারণ খুব ক্লান্ত হয়ে গেছি, সেই দুপুরবেলা থেকে বেরিয়েছিলাম। তো তাড়াতাড়ি ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়ি ফিরে এলাম। So that's it for today. See you in next video, and if you like this vlog, don't forget to do like, share, comment and subscribe to my channel. Already we are 950 family members. Please খুব তাড়াতাড়ি 1K করিয়ে দাও।